लेकिन जब मैं मर जाऊंगा ना तो ऐसे ही रहना, अपनी आंखों में एक भी आंसू मत आने देना। এক দিওয়ানে কি দিওয়ানিয়ত মিলাপ জাভেরি পরিচালিত এবং হর্ষবর্ধন রানে ও সোনাম বাজওয়া অভিনীত এই সিনেমাটি আজকে 21শে অক্টোবর 2025 আমাদের কাছাকাছি প্রেক্ষাগৃহগুলোতে এসে পৌঁছালো। সেই সিনেমাটিরই একটু রিভিউ করে আপনাদের কাছে তুলে ধরব। সিনেমাটির গল্প নিয়ে কথা বলতে গেলে খুব ছোট্ট করে বলতে হবে, একজন রাজনৈতিক নেতা আর একজন অভিনেত্রী সিনেমার, এই দুজনের মধ্যেই গল্প। রাজনৈতিক নেতা জোর করে অভিনেত্রীর ভালোবাসা পেতে চান। রাজনৈতিক নেতার চরিত্রে এখানে হর্ষবর্ধন রানে আর ওই অভিনেত্রীর চরিত্রে এখানে সোনাম বাজওয়া। প্রথমেই বলতে হবে, এত হ্যান্ডসাম, এত অত্যাধুনিক রাজনৈতিক নেতা ভারতবর্ষে কোনোদিন আসেনি, এটাই প্রথম। আর দ্বিতীয়, একজন অভিনেত্রীর ক্রেজ আমরা দেখেছি, কিন্তু এতটা ক্রেজ একটা কোনো অভিনেত্রীর হয় যে, সেটাই সোনাম বাজওয়াকে দেখে আপনারা বুঝতে পারবেন। হর্ষবর্ধন রানের চরিত্রের নাম বিক্রমাদিত্য আর সোনাম বাজওয়ার চরিত্রের নাম আদা। এই দুটি চরিত্রকে নিয়েই মূলত গল্প, এর আগেই বললাম। আর গল্প এর থেকে বেশি কিছুই বলার মতো নেই। প্রথম অর্ধ বড্ড বোরিং। আমি চট করে কোনো সিনেমার রিভিউ করতে গিয়ে সিনেমাটা সম্বন্ধে খুব একটা খারাপ কথা বলা পছন্দ করি না, কিন্তু এই সিনেমাটি দেখার পরে একটা প্রশ্ন মনে আসছে যে মুম্বাই সিনেমা কালচার কোন দিকে ধাবিত হচ্ছে, কি চাইছে তারা, তাদের কাছে কি এই প্রশ্নের উত্তর আছে? 2016 সালে সনম তেরি কসমে প্রথম আমরা হর্ষবর্ধন রানেকে পাই, তখন সিনেমাটি সেইভাবে চলেনি। 2025 সালে এসে সেই সিনেমাটির প্রাসঙ্গিকতা খুঁজে পাওয়া গেল এবং একটা খুব সুন্দর ব্যবসায়িক সফলতাও পেল, ভালো। কিন্তু সেই টেমপ্লেটটা সম্পূর্ণ এক রেখে আর ওই হর্ষবর্ধন রানের অভিব্যক্তি বা অভিনয়ের যা দক্ষতা সেগুলোকে একই রকম রেখে দিয়ে একটা নতুন করে সিনেমা নিয়ে আসা হলো। নামের মধ্যেও অত্যাধুনিক ভাব, দিবানিয়ত। এই দিবানিয়ত কথা আমরা কেন হিন্দি ভাষীরাও সেইভাবে কোনোদিন শুনেছেন বলে আমার ধারণায় নেই। এরপরে আসব সোনাম বাজওয়ার কথায়। তাকে যে সিনেমার পর্দায় দেখানো হলো তাতে বেশিরভাগ সময় কোনো না কোনো পুরনো গানে অভিনয় করতে দেখা গেল। তাতে অভিনেত্রী হিসাবে তাকে যে খুব একটা ভালো উদাহরণ হিসাবে তুলে ধরা যায় তাও নয়। বাকি সব কিছুই মন ভোলানো, চোখ ভোলানো, এতটুকুই বলা যেতে পারে। আর টিজার বা ট্রেলারে যে সংলাপগুলো শুনেছিলেন সেই সংলাপগুলো দিলেই মোটামুটি টিজার ট্রেলার দেখার পরে আপনাদের মনে হবে সিনেমাখানি দেখা হয়ে গেছে। এবার বক্তব্য, এই সিনেমাটির মধ্য দিয়ে আমরা কি পেতে পারি? একগুচ্ছ অভিনেতা, একগুচ্ছ গায়ক, একগুচ্ছ মিউজিক ডিরেক্টর আর একই রকম প্লট নিয়ে সিনেমাটি। তবে এটা আমি বলছি না এই সিনেমা আপনারা দেখবেন না, কেন সেটাও পরিষ্কার করে দিই। কেননা অনেকের ক্ষেত্রেই হয়, বিশেষ করে আমার ক্ষেত্রে তো হয়, আমার যেটা ভালো লাগেনি অন্যের ভালো লাগতে পারে, আবার অন্যের যেটা ভালো লাগেনি সেটা আমার ভালো লাগতেও পারে। আর এইভাবে আপনারা নিশ্চয়ই করে একবার অন্তত সিনেমাটি দেখতে যেতে পারেন। সিনেমাটির মূল বক্তব্য, এখানে হর্ষবর্ধন রানে মানে বিক্রমাদিত্য, এই বিক্রম আর আদিত্য মিলিয়ে তার নাম। খালি বিক্রম বলে ছোট করে ডাকলে তিনি মনে করেন তাকে কেউ আপন করে ভালোবেসে নিচ্ছে না, আর আদিত্য বলে ডাকলে তাকে তিনি মনে করেন যে তার ভালোবাসার মানুষ, বা সে ওই বিক্রমকে ভালোবেসে আদিত্য বলে ডাকছেন। আর এই ইকুয়েশন নিয়েই সিনেমার সূচনা। প্রত্যেকবার ঘুরে ঘুরে ওই আদা আর আদিত্য। এবার এখানে আদা না রসুন এটা আপনারা বুঝেই উঠতে পারবেন না প্রথম অর্ধে। বিরতির আগেই মনে হবে যে আর দেখার মতো কিছু নেই, এ গল্প কোন দিকে যাচ্ছে সেটা অতি সহজেই ধারণা করে নেওয়া যায়। তবে এই গল্পের পরিণাম দেখতে গেলে শেষ অবধি আপনাদের বসে থাকতে হবে, আপনারা হতাশই হবেন। কেননা টিজার বা ট্রেলারে যা যা তুলে ধরা হয়েছে সেগুলো যদি একটু গল্পের ছলে পরপর সাজিয়ে নেন তাহলে ওই ক্লাইম্যাক্সটা কোন দিকে যাচ্ছে এমনিতেই ধরা পড়ে যায়।
একটি বিশেষ চরিত্রে পাবো শাদ রান্দাওয়াকে, ওই সাবন্ত মানে বিক্রমাদিত্যের বন্ধুর চরিত্রে। ওনার অভিনয় আপনাদের ছুঁয়ে যেতে পারে। প্রবীণ অভিনেতা সচিন খেদেকারকে এখানে একটি বিশেষ চরিত্রে অভিনয় করতে দেখব, সেটাও খানিকটা ভালো লাগার। সেটা হচ্ছে এখানে বিক্রমাদিত্যের বাবার চরিত্রে তিনি অভিনয় করেছেন, মানে হর্ষবর্ধন রানের বাবার চরিত্রে তিনি অভিনয় করেছেন। এছাড়া কোনো একটি চরিত্র নিয়ে আপনি মনে করে বসে থাকতে পারবেন বা স্মৃতিতে থেকে যাবে এই সিনেমা দেখার পরে, সেরকম কিন্তু নয়। হর্ষবর্ধন রানেকে দেখলে মনে হবে সেই যেন সনম তেরি কসমি আবার নতুন করে দেখছি, শুধু নায়িকাটি পরিবর্তন হয়েছে। আর সোনাম বাজওয়া এখানে যে খুব একটা দারুণ অভিনয় করেছেন বা তার কোনো স্কোপ ছিল সেটা পরিষ্কার করে বলা যাবে না, কেননা তাকে যে গল্পের মধ্যে বেঁধে দেওয়া হয়েছে আর নতুন কিছু অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তোলার কোনো অবকাশই তার মধ্যে ছিল না। এটা কোন ধরনের সিনেমা ঠিক আমি বলতে পারবো না, কারণ প্রত্যেকটি সিনেমারই একটি ধরন হয়, যে রোম্যান্টিক সিনেমা, অ্যাকশনধর্মী সিনেমা, হরর সিনেমা বা অন্যান্য অনেক ধরনের সিনেমা আমরা দেখতে পছন্দ করি। কিন্তু এটি একটি রোম্যান্টিক জনরার সিনেমা হলেও ঠিক রোম্যান্স কথাটা এই সিনেমাটির সঙ্গে চলে না। তবে সিনেমার মধ্যে বারবার করে নফরত ইয়া প্যার এই কথাটি বলা হয়েছে। এখানে বলা যেতে পারে নফরতটাই প্যারের থেকে বেশি আধিপত্য পেয়েছে। कैसे मेरा तकदीर है কে এক তসবির খালি মেরা নসিব হ্যায়। হ্যাঁ, ওই অভিনেত্রীর বড় বড় পোস্টার, সেই দেখেই নায়ককে বা ওই রাজনৈতিক নেতাকে বেঁচে থাকতে হবে। একজন বদমেজাজি উচ্চাকাঙ্ক্ষী রাজনৈতিক নেতা যেরকম হয় ঠিক সেইভাবেই ফুটিয়ে তোলা হয়েছে হর্ষবর্ধন রানের চরিত্রকে। সে হারতে শেখেনি, সে কম্পিটিশন পছন্দ করে না, আর সে যেটাই চায় সেটাই তাকে পেতে হবে, এরকম একটা জেদ নিয়েই সম্পূর্ণ সিনেমাটা অভিনয় করে ফেললেন হর্ষবর্ধন রানে। তবে পুরোটা সিনেমা জুড়ে ওই রাজনৈতিক যে দম্ভ বা ঔদ্ধত্য আর অপরদিকে ঘৃণা, একেবারে ত্যাগ, এই দুটোর লড়াই দেখতে পাবেন। আর মোটামুটি এই সিনেমাটা নিয়ে আমার বলার কিছু নেই, বলার মতোই নেই। এছাড়া যেটা বলার আছে, সেভাবে কোনো গান আপনাদের মনে দাগ কেটে যাবে না। একখানি গান আমরা শুনেছিলাম টিজার বা ট্রেলারে, ওটাই যেটা মন্দের ভালো, আর বাকি গানগুলো যে আপনাদের স্মৃতিতে থেকে যাবে সে গ্যারান্টি আমি দিতে পারবো না। আর বিশেষ কিছু বলার নেই সিনেমাখানি নিয়ে। যারা ভিডিওটি দেখলেন যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন। যারা ফেসবুক পেজে এই ভিডিওখানি দেখছেন তারা পেজটিকে ফলো করে নেবেন, আমার পাশে থাকবেন। এতটাই বলার ছিল। নমস্কার।